আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রেসিপিস বা সাথে থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভুঁড়ি ভাজি। কালা কালা ভুঁড়ি ভাজি খুব মজাদার। পরোটা, রুটি কিংবা গরম ভাতের সাথে কথাই নেই। আসুন দেখিয়ে দিই কীভাবে এই ভুঁড়িটি আমি ভেজেছি। আসুন। আমি এখানে 1 কেজি ভুঁড়ি নিয়ে নিয়েছি। ভুঁড়িগুলো খুব ভালোভাবে কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এভাবে দেখেন, এভাবে একদম খুব ভালোভাবে ফ্রেশভাবে পরিষ্কার করে নিয়েছি। তো নিয়ে নিয়েছি এরপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ মরিচ, কারণ ভুঁড়িতে একটু ঝাল না হলে ভালো লাগে না। নিয়ে নিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া। সাথে আরও নিয়ে নিয়েছি 2টা তেজপাতা, কিছু দারচিনি, কিছু এলাচ এবং লবঙ্গ। আমি এখানে অল্প অল্প দিচ্ছি, কেননা আমি পরের টাইম আবার দিব, এই কারণে। তো সবগুলো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ উঁচু করে আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এখন এগুলো তো দেওয়া হলো, এগুলো এখন খুব ভালোভাবে আপনি হাতের সাহায্যেও মিশাতে পারেন বা একটা খুন্তির সাহায্যেও মিশাতে পারেন। আমি একটা কাঠের খুন্তির সাহায্যে এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তবে চুলার জালটা কিন্তু এখনও জ্বালিয়ে দিইনি, আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হলে তারপর আমি চুলা জাল দিব। তা আমি এখন দেখেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ইচ্ছা করেন আপনারা হাতের সাহায্যে মেশাতে পারেন, কোনো প্রবলেম নেই। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে মিশিয়ে নিতে পারেন। আমার এখানে ভুঁড়িটা সব মশলা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেবো। চুলার জালটা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো দিয়ে দিলাম। তো এভাবেই আমি আবার কিছুক্ষণ পর যখন ফুটে উঠবে ভুঁড়িটা, তখন খুব ভালোভাবে নেড়ে নিব। তো এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে একবার ঢেকে দিব, আবার নেড়ে দিব। তো এইভাবে কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে ভুঁড়ির একটা নিজস্ব পানি আছে মাংসের মতো, এবং কিছুটা পানি সেখান থেকে বের হয়। আমি এখানে কোনো এক্সট্রা পানি দিইনি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখানে। আর এখানে কতটা যে ঠিক পানি লাগবে সেটা কেউ সঠিক পরিমাপে বলতে পারবে না, কারণ এক একটা গরুর ভুঁড়ি তো এক এক রকম হয়ে থাকে। কখনো ছোট গরুর ভুঁড়ি যদি হয় সেক্ষেত্রে পানি একটু কম লাগে, সময়টাও কম লাগে। বড় গরুর ভুঁড়ি হলে যেহেতু মোটা হয় সেখানে পানিটা একটু বেশি লাগে, তাই পানির এখানে কোনো নির্দিষ্ট মাপ নাই। আপনার যতটা মাপের পানি লাগবে আপনি নিজেই বুঝতে পারবেন। তা আমি এখানে পানির পরিমাপটা ঠিক আপনাকে বললাম না। তো এইভাবেই আমি প্রায় 1.5 ঘন্টা মতো অল্প আছে বারে বারে নেড়ে দিয়ে দিয়ে কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। ভুঁড়িতে কষানোতে মজা, যত বেশি কষাবেন তত বেশি মজা। আগের যুগে তো মা খালারা পুরা গরুর ভুঁড়ি একবারে দিয়ে 3 দিন 4 দিন ধরে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতো। কী যে মজা ছিল সেইটা, আসলে এখন আর ওই মজাটা পাওয়া যায় না আমাদের সবার ঘরে ঘরে ফ্রিজ হয়ে। তো যাই হোক, এভাবেই আমি একটু পানি যখন প্রয়োজন ছিল তখন পানি দিয়ে খুব ভালোভাবে কষানোর চেষ্টা করছি, অর্থাৎ ভালোভাবে রান্নার চেষ্টা করছি। এটা বারবারে পানি দিয়ে বারবারে নেড়ে দিতে হবে, লেগে যেতে পারে, না হলে খুব সাবধানতা অবলম্বন করে করতে হয়। তো ভুঁড়িটা যখন কষানো হয়ে যাবে, উপরে তেল উঠে আসবে, আপনি একটু চেক করে নেবেন যে আপনার ভুঁড়িটা কী পরিমাণ হয়ে গেছে, কতটা সিদ্ধ হয়েছে, তাহলেই ঠিক বুঝতে পারবেন। আমার ভুঁড়ি রান্না প্রায় শেষের দিকে। 1 ঘন্টা 20 মিনিট সময় ধরে এটা আমি কষিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন আমি এটা কালা ভাজিতে রূপ দিব। আপনি এ পর্যায়েও খেতে পারেন, কোনো প্রবলেম হবে না, এটা একদম পারফেক্ট কুক। তো আমি কালা ভাজির জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল, খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই। ফ্রাই প্যানটি একটু গরম হতেই দিয়ে দিলাম আবারও একটু ছোটো এলাচ, একটু দারচিনি, লবঙ্গ, শুকনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, অর্থাৎ আমি এখানে 2টা দেশি রসুনের কোয়া ছড়িয়ে নিয়েছি। রসুন একটু শক্ত তাই আমি আগে দিয়ে নিয়েছি। এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর আমি 3টা ছোটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। মোটা মোটা করে কেটে দিবেন, মোটা করে দিলে একটু পরে চোখেও পরে, দেখতে ভালোও লাগে, খেতেও ভালো লাগে। তা এখন এগুলো আমি একটু ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভাজবো। এরপরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে 1/2 চা চামচ জিরা, গোটা জিরা দিয়েছি। জিরাটাও এখন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি ভুঁড়ির মধ্যে ঢেলে দিব। তো এখন আমি এগুলো খুব ভালোভাবে অনবরত নেড়ে ভেজে নিচ্ছি। বারে বারে নাড়তে হবে এগুলোকে, বারে বারে যদি না নাড়েন পুড়ে যাবে।
পুড়ে গেলে একটা বাজে গন্ধ আসবে। তাই বারে বারে নেড়ে এগুলো বেশি একটু ভাজবো না, হালকা একটু ভেজে ভুঁড়ির মধ্যে দিয়ে দিব। আমার অপর প্রান্তে যে ভুঁড়িগুলো ছিল সে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো এবং এভাবে নাড়তে নাড়তে প্রায় আরও এখানে 15 থেকে 20 মিনিট নাড়তে হবে। তাহলে ভুঁড়ি একদম কালা কালা ভাজি হয়ে যাবে, একেবারে খাওয়ার মতো। আহ, কি যে মজার! ভুঁড়ি খাবেন মজা করে, কষ্ট করবেন না তাহলে হয়। যে কাজে বেশি কষ্ট সেটাই তো বেশি মজা, যে রান্নায় বেশি ঝামেলা সেই রান্নার টেস্টও বেশি। তাই ভুঁড়িকে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কালো করতে হবে আপনাকে। তো এইভাবে আমি নেড়ে নিচ্ছি। এইভাবে আমি আরও 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে, এখন বলে রাখি এখন কিন্তু খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, একেবারে মিডিয়াম হিটে বারবারে নেড়ে চেড়ে দিতে হবে এটাকে। না হলে কি হবে, নিচের দিকে লেগে যাবে, পুড়ে যাবে, আর ওপরেরগুলো ওই রকমই থাকবে। এই কারণে এবার একটু বেশি খেয়াল করে বারবারে নেড়ে চেড়ে দিতে হবে, অর্থাৎ আমাকে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ভুঁড়ি রান্না প্রায় শেষের দিকে, আমার ভুঁড়ি এখানে প্রায় হয়ে আসছে। আমি বেশ আর কিছু সময় ভালোভাবে নেড়ে চেড়ে কালো কালো হয়ে গেলেই নামিয়ে নিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমার ভুঁড়ির রং অলরেডি চলে আসছে এইখানে। তো আমার ভুঁড়ি ভাজি কিন্তু খুব সহজ উপায়ে শেষ করে ফেলেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন এবং আরও যদি ভালো লাগে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।